আরেকবার লাও মা, আরেকবার। না আমি খাবো না। এইভাবে না খাওয়াতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। আমার যদি পেট ভরে যায় আমি কি করে খাবো বলো? এটাই শেষ, কিন্তু আমি আর খেতে পারবো না। আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? না মা, যত কথা সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে। এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে? অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এতগুলো জেদ করছিস তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস। কি গো, তিনটের সময় আসার কথা, সন্ধ্যাবেলা আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? তোমার মনে নেই নাকি যে আমার ভাই ছেলের জন্মদিন? রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেঁচে কিনা হয়নি। চিলি যাবো? আমি ওসব কিছু জানি না। আমি আজ 8 সপ্তাহ আগে বলে জানতে যেতে হবে। আমি ছেড়ে যেতে হবে। কি নিয়ে যাবো? আমি যদি 1 মাস ফেরি দিই তাও তো আমি আনতে বুঝতে পারবো না। আমি জানি তো তুমি কোনো কিছু করে দেয়। আর তুমি দেখে ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সব কোনো যদি তুমি নাই পারো, তাহলে বেকার ছেলে কিসের লেগে? তুমি সব কিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি। আমি একটা কাজ করবো না। তুই ডাক্তার হয়ে গেলি। আমি এক্ষুনি মামির বাড়ি চলে যাবো। সালমা, আমার কথাটা শোনো। তুই সামান্য বিষয়টার জন্য তোর পক্ষ থেকে চলে যাবি। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসে।